HTML এর ফরম্যাটিং ট্যাগ নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো HTML এর ফরম্যাটিং ট্যাগ আমরা এর আগের ক্লাসে HTML এর মৌলিক কাঠামো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে HTML এর যে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে আমরা কি কি শিখব তার একটা আমরা লিস্ট করে নিচ্ছি। তো আমরা প্রথমত শিখব যে কি ফরম্যাটিং ট্যাগগুলোর নাম দেখব, অর্থাৎ কি কি ট্যাগ নিয়ে আমাদের ফরম্যাটিং ট্যাগ হয়। এরপর দ্বিতীয়ত আমরা দেখব ফরম্যাটিং ট্যাগগুলোর কাজ, অর্থাৎ কোন ফরম্যাটিং ট্যাগ কোন ধরনের কাজ করে সেটা একটু করে আমরা দেখে নিব। তো আমরা শুরু করছি 1 নাম্বার, যে কি ফরম্যাটিং ট্যাগগুলোর আমরা নাম দেখছি। প্রথমত আমরা যেটা কোনো লেখা বা টেক্সটকে যখন আমরা মোটা বা বোল্ড করব, তখন আসলে আমরা বি ট্যাগ ইউজ করব। আমরা এখানে বি ট্যাগ ইউজ করছি। এরপরে লেখা বা টেক্সটকে যখন আমরা স্ট্রং করব, তার জন্য আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব। তা আসলে বোল্ড যে কথা, স্ট্রংও দেখতে একই কথা, আসলে দেখতে দুটাই একই রকম। তো এরপরে আমরা যদি কোনো লেখা বা টেক্সটকে যদি আমরা বাঁকা বা ইটালিক করতে চাই, তখন আমরা আই ট্যাগ ইউজ করব, অনলি আই দ্বারা ইউজ করব এবং আই ট্যাগ শুরু করিয়া এবং শেষ করতে হয়। একইভাবে লেখা বা টেক্সটকে যখন এমফাসাইজড করতে হয়, তখন আসলে ইএম ট্যাগগুলো আমরা ইউজ করব। তো একটু বলে রাখি, ইটালিক যেমন কোনো লেখাকে বাঁকা করে, ঠিক একইভাবে এমফাসাইজড করা লেখাকে বাঁকা করে। এরপরে যদি কোনো লেখাকে আমরা ছোট বা স্মল করার জন্য চাই, তখন আসলে আমরা স্মল ট্যাগ ইউজ করব। তো এটা হচ্ছে আসলে খুব বেশি যে ছোট হয়ে যায় তা না, জাস্ট একটু, মানে নর্মাল লেখার চেয়ে একটু ছোট হয়, এইটাকে আমরা স্মল ট্যাগের সাহায্যে করি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব, কোনো লেখাকে যখন আমরা বড় করব, বিগ করব, তখন আমরা আসলে বিগ ট্যাগ ইউজ করব। তো ওইটাও সেম, নর্মাল লেখার চেয়ে একটু বড় করতে হয়। এরপর যদি কোনো লেখাকে আমরা লেখার নিচে দাগ দিতে হয়, অর্থাৎ যেটাকে আমরা আন্ডারলাইন বলি, আন্ডারলাইন যদি করতে হয়, তখন আসলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। আন্ডারলাইন থেকে ইউ ট্যাগ শুরু করে ইউ ট্যাগ শেষ করতে হয়। এরপরে যখন আমরা ইনসার্টকৃত লেখাকে যখন আন্ডারলাইন করব, ইনসার্টকৃত লেখা বলতে আসলে বুঝি মানে অন্য এক জায়গা থেকে যখন কোনো লেখাকে আমাদের আনতে হয়, তখন ওটাকে আসলে ইনসার্টকৃত লেখা বলি। তো ওই ধরনের লেখাকে যখন আমরা আন্ডারলাইন করি, তখন আমরা ইনস ট্যাগ ইউজ করব, আইএনএস ট্যাগ ইউজ করব। এটাও আসলে আন্ডারলাইনের মতো। তো এরপরে আমরা যদি কোনো লেখার মাঝখানে দাগ দিতে চাই, লেখাকে আমরা মাঝখানে দাগ, অর্থাৎ যেটা যদি আমাদের অনেক সময় লেখাকে ভুল হওয়ার অর্থাৎ ডিলিট করার জন্য মাঝখানে দাগ দিতে, তখন ওই ধরনের দাগ দেওয়ার জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করব। আসলে ডিলিট থেকে ডেল ট্যাগটা ব্যবহার করা হয়। এরপরে আসলে লেখার মাঝখানে দাগ দেওয়ার জন্য আরও অনেক ধরনের কিছু ট্যাগ আছে। সেই ট্যাগগুলো যেমন ধরো, লেখার মাঝখানে যদি আবার দাগ দিতে চাই, আমরা এস ট্যাগ দিতে পারি, অনলি এস, স্মল এস ট্যাগ। এবার আরেকটা ট্যাগ আছে যেটাকে আমরা স্ট্রাইক বলি, স্ট্রাইক ট্যাগ দিয়েও মূলত আমরা লেখার মাঝখানে আমরা দাগ দিতে পারবো। এরপরে যদি আমরা কোনো লেখাকে সাবস্ক্রিপ্ট করতে চাই, সাবস্ক্রিপ্ট বলতে বোঝাই যে কি আমরা দেখবা যে কি সূচকীয় না, আমরা যেমন ধর অনেক সময় বলি যে কি A1 A2 A3 A4 এই ধরনের, মানে নিচে লিখতে হয়। হ্যাঁ, সেই জন্য আমরা সাব ট্যাগ ইউজ করব। আবার কোনো লেখার যদি সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হয়, সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে পাওয়ার আকারে যখন কোনো কিছু লিখতে হয়, তখন ওটাকে আমরা সুব ট্যাগের মাধ্যমে ব্যবহার করব। তো এরপরে আমরা লাস্ট যে ট্যাগটা আছে সেটা হচ্ছে আসলে, তো টেক্সট লাইন ভেঙে অর্থাৎ কোড আকারে যদি কোনো লেখা লিখতে চাই, তখন আসলে আমরা PRE এই ট্যাগটা ইউজ করব। তো মূলত আমরা এখানে টোটাল 14টা ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এই 14টা ট্যাগই হচ্ছে আসলে ফরম্যাটিং ট্যাগ। তো যদি একটু বলে রাখি, ফরম্যাটিং ট্যাগের আসলে কাজটা কি। ফরম্যাটিং ট্যাগের কাজটা হচ্ছে কোনো লেখাকে সুন্দর করে রূপ প্রদান করা, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করা। তাই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কি ফরম্যাটিং ট্যাগ কাকে বলে, তাহলে আমরা লিখতে পারবো কোনো লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার জন্য যেসব ট্যাগ ব্যবহার করা হয়,
তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। এবার আমরা দেখব যে কি ফরম্যাটিং ট্যাগগুলোর কি কি কাজ, অর্থাৎ কিভাবে আমরা ব্যবহার করি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে 14টা ট্যাগ নিয়ে আমরা কথাবার্তা বলেছি, সবগুলো ট্যাগ নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব। তো আমি 1 নম্বর ট্যাগে আসি। আমাদের 1 নম্বর ট্যাগটা ছিল যে কি লেখাকে মোটা বা বোল্ড করার জন্য আমাদেরকে বি ট্যাগ ব্যবহার করতে হয়। ধরে নিচ্ছি আমাদের কাছে একটা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি নামে একটা লেখা আছে। তো এই লেখাটার মধ্যে এই যে কান্ট্রি ওয়ার্ডটা, এই লেখাটার মধ্যে এই কান্ট্রি ওয়ার্ডটাকে আমরা বোল্ড বা মোটা করব, কিন্তু বাংলাদেশ ইজ মাই এটা নর্মাল থাকবে। তাহলে এই অনলি মাত্র শুধু কান্ট্রিকে যখন আমরা বোল্ড বা মোটা করার জন্য চাইব, তখন আসলে আমরা এই যে কান্ট্রি ট্যাগ, কান্ট্রি লেখাটার আগে এবং পরে আমরা এই বি ট্যাগটা ইউজ করব। যেহেতু আমাদের শুধুমাত্র কান্ট্রি শব্দটাকেই আমাদেরকে মোটা করতে হচ্ছে, তাই এই কান্ট্রি শব্দটার আগে বি ট্যাগ দিব এবং শেষে বি ট্যাগ শেষ করতে হবে। অর্থাৎ আমরা লিখব এভাবে, বাংলাদেশ ইজ মাই, তারপর বি ট্যাগ শুরু করব, তারপর কান্ট্রি লিখে বি ট্যাগ শেষ করব। এরকম যখন আমরা নোটপ্যাডে লিখব, তখন আসলে ওয়েব পেজে কীরকম দেখাবে, অর্থাৎ আমাদের আউটপুটটা কীরকম দেখাবে আমি একটু দেখাচ্ছি। দেখো আউটপুটে দেখাবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তোমরা খেয়াল করো, বাংলাদেশ ইজ মাই নর্মাল লেখা, কিন্তু কান্ট্রিটা একটু বোল্ড লেখা। এরপরে যাই আমাদের দ্বিতীয় যে ট্যাগটা ছিল, সেটা ছিল যে কি লেখাকে স্ট্রং করার জন্য। আমি বলেছিলাম বোল্ড বা মোটা আসলে যেরকম কথা, স্ট্রংও সেম কথা। আসলে সম্পূর্ণ একটা লেখাকে যখন আসলে আমরা বোল্ড বা মোটা করি, তখন ওইটাকে আসলে স্ট্রং বা আলাদা একটু দেখানোর জন্য, আলাদা করে দেখানোর জন্য আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। এখানেও আমরা সেম একটা লাইন নিচ্ছি। দেখো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই লেখাটাকে আমরা স্ট্রং করব। তাহলে কিভাবে লিখতে হবে আমি নিচে লিখে দেখাচ্ছি। দেখো যেহেতু আমরা পুরো লাইনটাকে স্ট্রং করব, তাহলে এই যে পুরো লাইনের শুরুতে আমাদের স্ট্রং ট্যাগ শুরু করতে হবে এবং শেষে গিয়ে স্ট্রং ট্যাগ শেষ করতে হবে। অর্থাৎ আমরা এভাবেই লিখব, স্ট্রং বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, তারপর স্ট্রং ট্যাগ শেষ করব। তাহলে আমাদের আউটপুটটা কীরকম দেখাবে খেয়াল করো, আউটপুটে দেখাবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, অর্থাৎ পুরো লাইনটাই কিন্তু আমাদের বোল্ড হবে। এরপরে আমাদের 3 নম্বর যে ট্যাগটা ছিল সেটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ মূলত আমরা ব্যবহার করব লেখাকে বাঁকা বা ইটালিক করার জন্য। আগের লাইনটাই নিচ্ছি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তো এই লাইনটার মধ্যে আমরা বাংলাদেশ শব্দটাকে বাঁকা বা ইটালিক করব। তো এখন বাংলাদেশ শব্দটাকে যদি আমরা বাঁকা বা ইটালিক করতে চাই, তাহলে আগের মতোই আসলে যেহেতু বাংলাদেশকে বাঁকা করব, তাহলে এই বাংলাদেশের আগে, বাংলাদেশ ওয়ার্ডটার আগে আই ট্যাগ শুরু করব, শেষে গিয়ে আই ট্যাগ শেষ করব। অর্থাৎ আই ট্যাগ শুরু করে বাংলাদেশ, আই ট্যাগ শেষ করে ইজ মাই কান্ট্রি। হ্যাঁ, অনলি মাত্র আমরা বাংলাদেশকেই বাঁকা হবে। তাহলে আমরা একটু আউটপুটটা দেখতে পাচ্ছি। দেখো আউটপুটটা হবে এভাবে যে কি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, অনলি এখানে বাংলাদেশ শব্দটা কিন্তু বাঁকা। এবার আসি আমাদের 4 নাম্বার, যদি কোনো লেখাকে যদি এমফাসাইজড করতে চাই, আমরা ইএম ট্যাগ দিয়ে শুরু করব, ইএম ট্যাগ দিয়ে শেষ করব। তো বলেছিলাম এমফাসাইজড বলতে আসলে বোঝাচ্ছি এটাও কিন্তু একটা লেখাকে বাঁকা করতে হয়। আমি এখানেও কি করছি দেখো, এখানেও আমি বাংলাদেশ শব্দটাকে আসলে বাঁকা করব। তো সেই জন্য আমি লিখে দিচ্ছি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, লেখাটির মধ্যে বাংলাদেশ শব্দটিকে আমরা এমফাসাইজড করব। তো এমফাসাইজড করার জন্য কিভাবে লিখতে হবে আমি একটু দেখাচ্ছি। দেখো বাংলাদেশ ওয়ার্ডের আগে এমফাসাইজড শুরু করছি, অর্থাৎ ইএম ট্যাগ শুরু করলাম, ইএম ট্যাগ শেষ করলাম ইজ মাই কান্ট্রি। তখন আমাদের আসলে আউটপুটটা ঠিক আগের মতোই বাংলাদেশ ইজ মাই কান্ট্রি দেখাবে। এবার আসি আমাদের 5 নম্বর যে ট্যাগটা ছিল, 5 নম্বর ট্যাগটা হচ্ছে লেখাকে ছোট বা স্মল করার জন্য। তো দেখো লেখাকে ছোট বা স্মল করার জন্য স্মল ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমি মনে করো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই লেখাটার মধ্যে মাই কান্ট্রি শব্দ দুটাকে আমরা স্মল বা ছোট করব। তাহলে কিভাবে লিখতে হবে আমি নিচে দেখাচ্ছি। দেখো যেহেতু আমাদেরকে মাই কান্ট্রি এই দুটো ওয়ার্ডের মধ্যে, এই দুটো ওয়ার্ডকেই ছোট করতে বলছে, তো আসলে এই যে স্মল ট্যাগটা আমরা এই মাই কান্ট্রির আগে শুরু করব এবং স্মল ট্যাগ মাই কান্ট্রির পরে গিয়ে শেষ করব। অর্থাৎ এভাবেই লিখব বাংলাদেশ ইজ
স্মল ট্যাগ শুরু করে মাই কান্ট্রি লিখে তারপরে স্মল ট্যাগ শেষ করব। তখন আসলে এই লাইনের মধ্যে আমরা যদি এভাবেই যদি নোটপ্যাডে লিখি তখন আমাদেরকে আউটপুট কিভাবে দেখাবে, অর্থাৎ ওয়েব পেজে কিভাবে দেখাবে সেটা আমরা একটু আউটপুট দিয়ে দেখাচ্ছি। খেয়াল করো, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, কিন্তু মাই কান্ট্রি শব্দ দুটা এই লেখাচ্ছে একটু ছোট। হ্যাঁ, এটা যে আসলে বেশি ছোট হয় তা না, আবার বিগ ট্যাগ দিয়ে বেশি বড় হয় তা না, একটু ছোট হয়। তাই এরপরে আমরা যে 6 নাম্বার ট্যাগটি, সেটা হচ্ছে লেখাকে বড় করব আমরা, বিগ বা বড় করার জন্য আমরা বিগ ট্যাগ ইউজ করব। তো বিগ ট্যাগ, এখন মনে করো আমরা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই লেখাটার মধ্যে মাই কান্ট্রি শব্দটাকে আমরা বড় বিগ করব। তো বড় করার জন্য কিভাবে বিগ ট্যাগ ইউজ করতে হয়, আগের মতো সেম, যেহেতু আমাদের মাই কান্ট্রি এই দুটো ওয়ার্ডকেই তো আমাদের বড় করতে হচ্ছে, তাই আসলে এই দুটো ওয়ার্ডের শুরুতেই বিগ ট্যাগ শুরু করব, বিগ ট্যাগ শেষ করব, অর্থাৎ এভাবেই লিখব বাংলাদেশ ইজ মাই কান্ট্রির আগে আমরা বিগ ট্যাগ শুরু করছি, বিগ ট্যাগ শেষ করছি। তাহলে আমাদের আউটপুটটা কীরকম দেখাবে? আমাদের আউটপুটটা দেখাবে পুরো লাইনটা ঠিক থাকবে, কিন্তু মাই কান্ট্রির একটু বড় দেখাবে। দেখো আমাদের আউটপুটটা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এই দুটো একটু বড় দেখাচ্ছে। তো আসলে একটু বলে রাখি, স্মল এবং বিগ ট্যাগ দিয়ে বেশি বড় বা বেশি ছোট করতে পারে না। বেশি বড় বা বেশি ছোট করার জন্য আসলে ফন্ট ট্যাগ ইউজ করতে হয়। তো ফন্ট ট্যাগ আমাদের পরবর্তী আমরা একটা ক্লাসে আমরা দেখাই দিব কীভাবে ফন্ট ট্যাগ ইউজ করে অনেক বড় অনেক ছোট করা যায়। তো এরপরে আমরা আমাদের 7 নম্বর যে ট্যাগটা, 7 নম্বর ট্যাগটা হচ্ছে, দেখো লেখা নিচে দাগ বা আন্ডারলাইন করার জন্য আমাদের ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। তো লেখার নিচে দাগ বা যখন আমরা আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ কোনো লেখার নিচে দাগ দেবো, যেমন ধর আমি একটা দেখাচ্ছি যে কি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই লেখাটার নিচে দাগ বা আন্ডারলাইন করার জন্য কিভাবে লিখতে হবে। এখন মনে করো আমি চাচ্ছি যে কি পুরো লাইনটার মধ্যে আমরা আন্ডারলাইন করব। তো এখন পুরো লাইনটার মধ্যে যদি আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে আমাদের এই যে ইউ ট্যাগটা একদম লাইনের শুরুতে দিতে হবে এবং ইউ ট্যাগ শেষ করতে হবে লাইনের শেষে, অর্থাৎ এভাবেই লিখব, ইউ ট্যাগ দিয়ে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, ইউ ট্যাগ শেষ করব। তো এখন আমাদের আউটপুটটা কীরকম দেখাবে খেয়াল করো, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এটার পুরোটার নিচেই আমাদের আন্ডারলাইন আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। এরপরে আমাদের 8 নাম্বার যে ট্যাগটা, সেটা হচ্ছে ইনসার্টকৃত লেখাকে আন্ডারলাইন করার জন্য। তো ইনসার্টকৃত লেখাকে আন্ডারলাইন করার জন্য মূলত INS ট্যাগটা ইউজ করতে হয়, এটা শুরু এবং শেষ আছে। তো আমি যদি ঠিক ওই লাইনটাই নিচ্ছি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, কিন্তু এখানে আমরা ইজ মাই কান্ট্রির নিচে দাগ দিব। হ্যাঁ, তো আমরা অর্থাৎ ইজ মাই কান্ট্রি নিচে আন্ডারলাইন করব। এখানে আমরা আসলে কিভাবে লিখব, যেহেতু ইজ মাই কান্ট্রি নিচে লিখতে হবে, এটা নিচে এটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে, তাহলে আমরা ইসের আগে ইনস ট্যাগ শুরু করব এবং কান্ট্রির পরে গিয়ে শেষ করব, অর্থাৎ এভাবে লিখব বাংলাদেশ ইনস মাই কান্ট্রি ইনস, এভাবে লিখব। তখন আসলে আমাদের আউটপুটটা এভাবেই দেখাবে, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তো আমি একটু না বললেই নয়, আসলে আন্ডারলাইন করার জন্য তুমি চাইলে ইউ ট্যাগ দিয়েও করতে পারবা, আবার ইনস ট্যাগ দিয়েও করতে পারবা, দুটাকে যে কোনো একটা দিয়ে করা যায়। তো এরপরে আমাদের 9 নাম্বার যে ট্যাগটা ছিল, সেটা ছিল যে কি লেখার মাঝখানে দাগ বা ডিলিট করার জন্য। তো লেখার মাঝখানে দাগ বা ডিলিট করার জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করব, ডেল ট্যাগ শুরু করব এবং ডেল ট্যাগ শেষ করতে হবে। তো যেমন ধরো আমি আগের লাইনটাই নিচ্ছি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তো লেখাটির মধ্যে ইজ মাই কান্ট্রির মাঝখানে দাগ দিব বা ওটাকে ডিলিট করার জন্য আমরা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। যেহেতু আমাকে ইজ মাই কান্ট্রি এই 3টা ওয়ার্ডের মধ্যে দিতে বলছে, তাইলে আমাদের ইসের আগেই ডেল ট্যাগ শুরু করব এবং কান্ট্রির পরে গিয়ে ডেল ট্যাগটা শেষ করব। যেমন তো এভাবেই লিখতে হবে, বাংলাদেশ ডেল ট্যাগ শুরু করে ইজ মাই কান্ট্রি, ডেল ট্যাগ শেষ করব। তো আমাদের এভাবে যদি আমরা লিখি, তখন আসলে আমাদের আউটপুটটা কীরকম দেখাবে একটু দেখে নাও। আউটপুটে দেখাবে কি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই যে ইজ মাই কান্ট্রির মাঝখানে কিন্তু দাগ দেওয়া আছে। তো একইভাবে আমাদের 10 নম্বর যে ট্যাগটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে লেখার মাঝখানে দাগ দেওয়ার জন্য কিন্তু আবার আরও 2টা ট্যাগ আছে, একটা হচ্ছে এস ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রাইক। হ্যাঁ, একটা এসকে সংক্ষেপে লিখতে পারে, আবার স্ট্রাইক দিয়ে পুরাটাই লিখতে পারে। তো এই দুটো দিয়ে আমি একটু করে দেখাচ্ছি। এখানেও সেম, আমরা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি লেখাটির মধ্যে আমরা
ইজ মাই কান্ট্রির মাঝখানে আমরা দাগ দিব। তাহলে আমি যদি এস দিয়ে লিখতে চাই তখন আসলে এস ট্যাগ দিয়ে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। আমার এখানে একটু করে ভুল হয়েছে, ভুলটা হচ্ছে আসলে আমরা পুরো লাইনটার মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এস ট্যাগটা যেহেতু আগেই শুরু করছি তাহলে এখন পুরো লাইনটার মাঝখানে আমাদের দাগ আসবে, কিন্তু আমার এখানে লিখেছিলাম আমি এস মাই কান্ট্রি। আমরা এখন পুরো লাইনটা যদি ইজ মাই কান্ট্রির মধ্যে দিতে চাই তখন আসলে এই যে এস ট্যাগটা আমাদের এই জায়গায় শুরু করতে হবে, ইসের আগেই শুরু করতে হবে। অথবা আমি স্ট্রাইক দিয়েও করতে পারি, স্ট্রাইক দিয়েও দেখো স্ট্রাইক ট্যাগ শুরু করলাম বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, পুরোটা শেষ করে স্ট্রাইক দিব, তখন আসলে আমাদের আউটপুটটা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি পুরো লাইনটার মাঝখানেই আমাদের দাগ আসবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তো দেখতে পাচ্ছি যে কি পরবর্তী আমরা পেজে 11 নম্বর, এরপরে আমরা 11 নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেখা টেক্সটকে সাবস্ক্রিপ্ট করে দেখানোর জন্য সাবটেক্সট ইউজ করব, সাবটেক্সট শেষ করব। তো এখন সাবস্ক্রিপ্ট আসলে কী জিনিস সেটা যদি একটু বলতে চাই, আমরা অনেক সময় দেখব যে কি আমরা তোমরা সচরাচর আমরা ওই পানির সংকেত দেখেছিলাম আমরা, যেমন ধরো H2O লেখাটার মধ্যে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা দিব। তো এখন আমরা জানি যে কি পানির সংকেত যখন আমরা লিখি H2O যখন লিখি টুটা কিন্তু এইচ এর নিচে থাকে। এভাবে কোনো লেটার বা কোনো শব্দকে যখন আমাদের নিচে করে লিখতে হয় সেটাকে মূলত আমরা সাবস্ক্রিপ্ট বলি। তো এখন যেহেতু আমাদের টুটাকে নিচে করে লিখতে হবে সেজন্য টু এর আগে এবং পরে আমরা সাবটেক্সটটা ইউজ করব। যেভাবে লিখতে হবে দেখো, এইচ লেখার পরে টুটা যেহেতু নিচে থাকবে, সাবটেক্সট টু এর আগে সাবটেক্সট শুরু করলাম, টু এর পরে সাবটেক্সট শেষ করব, তারপর লিখব ও। এরকম যদি লিখে থাকি তাহলে আমাদের আউটপুটটা কীরকম দেখাচ্ছে আমি দেখো পাশে দেখাচ্ছি H2O, তখন আসলে এই টুটা আমাদের এইচের নিচে চলে আসবে। এর পরবর্তী যে ট্যাগটা সেটা হচ্ছে লেখাকে সুপারস্ক্রিপ্ট করে দেখানোর জন্য। তো আমরা সুপারস্ক্রিপ্ট করে দেখানোর জন্য আমরা সুপ ট্যাগ ইউজ করব, SUP ট্যাগ শুরু করে সুপ ট্যাগ শেষ করব। তো সুপ ট্যাগটা আসলে যখন কোনো কিছু পাওয়ার লিখতে হয়, যেমন ধরো আমি যদি এই যে H2O একই কথা বলি, H2O এর মধ্যে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ যখন আমাদের ইউজ করতে হবে তখন আসলে টুটা উপরে উঠে যাবে, অর্থাৎ এইচ স্কোয়ার হয়ে যাবে। তো টুকে যেহেতু আমাদের সুপারস্ক্রিপ্ট হিসেবে কাউন্ট করব, টু এর ঠিক আগে আমরা সুপারস্ক্রিপ্ট অর্থাৎ সুপ ট্যাগ শুরু করব এবং পরে সুপ ট্যাগ শেষ করব, অর্থাৎ এভাবেই লিখব আমরা এইচ সুপ ট্যাগ শুরু করে টু লিখে সুপ ট্যাগ শেষ করব, তারপর ও লিখব। তখন আসলে আমাদের আউটপুটটা দেখা যাবে যে কি এইচ স্কোয়ার ও, অর্থাৎ এইচ এর পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এরপরে পরবর্তী যেটা আমাদের একদম শেষ যেটা ট্যাগ সেটা হচ্ছে আসলে আমরা যখন কোনো লেখাকে ভেঙে ভেঙে অর্থাৎ কোড আকারে লিখতে চাই, দেখবা যে কি আমরা কনসোলের মধ্যে অনেক সময় কোড আকারে লিখি আমরা, তখন কোডগুলো একটু আলাদা করে ভেঙে ভেঙে দেখাই। তখন এই ধরনের কোড যদি আকারে লিখতে চাই তখন আমরা PRE এই ট্যাগটা শুরু করব, PRE ট্যাগ শুরু করে PRE ট্যাগ শেষ করব। তো মনে করো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এই লেখাটার মধ্যে আমরা ট্যাগ দিব, অর্থাৎ ট্যাগ দেওয়ার জন্য নিম্ন উপায়ে লিখতে হবে। তো এই লাইনটাকে যদি আমি কোড আকারে লিখতে চাই, এই লাইনের শুরুতে আমরা PRE ট্যাগ শুরু করব এবং শেষে আমরা PRE ট্যাগ শেষ করব। অর্থাৎ কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। PRE ট্যাগ শুরু করে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, PRE ট্যাগ শেষ করলাম, তখন আসলে আমাদের আউটপুটটা দেখাবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। একটু দেখো এই যে এই লেখাটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু কোড আকারে, কোডগুলো আসলে এরকম ভেঙে ভেঙে ওয়ার্ড ভেঙে ভেঙে লাইন ভেঙে ভেঙে থাকে। তো এই ধরনের দেখানোর জন্য আসলে আমরা এটাকে বলি যে কি আমাদের কোড আকারে লেখার জন্য PRE ট্যাগটা ইউজ করি। তো মূলত এই ছিল আমাদের ফরম্যাটিং ট্যাগগুলো। আমি প্রত্যেকটা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছি এবং এর পরবর্তী ক্লাসে আমরা ফরম্যাটিং ট্যাগ দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করব সেটাই মূলত আমি দেখাবো। তো তোমরা ততক্ষণ ভালো থাকবা। আর এই ধরনের যদি আরও বেশি যদি সম্পর্কে জানতে চাও, অর্থাৎ আরও অনেক বেশি MCQ সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা আমার বইটি কালেকশনে রাখবা। ধন্যবাদ।